আপনি কার কাছে ভালো মন্দ চাই, আল্লাহ ব্যতীত অবাক হয়ে যাবে। আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি, মাজারে ঢুকে বলছে বাবা ভালো মন্দ দাও, আমাকে ছেলে দান করো, আমাকে সম্পদ দাও। আপনি চাইছেন মাজারে, আর মাজার থেকে বেরিয়ে যখন আপনি আসছেন দুদিকে ভিখারি বসে আছে, তারা বলছে আল্লাহকে নাম পে দে দে। কথাটা বুঝতে পারেননি কেন? সে জানে মাজারে পয়সা নেই, টাকাটা তোমার পকেটে আছে, তোমার কাছে চাইলে তুমি পকেট থেকে বার করে দিবে। একটা ভিখারি বুঝতে পারলো, তুমি বুঝতে পারোনি। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। ওই তো মাশাআল্লাহ। আর কে আছে? একজন হাজী সাহেব পাশেই বসে আছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেলেন হাজী সাহেব? মাজার আছে দেখেছেন? নাই, একটা মাজার নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে ওই 180 থেকে 200 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, 200,000-এর বেশি মাল আছে। বললে অনেক জনের গায়ে লাগবে। আমি মাজার বিরোধী নয়, যারা ভাবছেন আমি পীর বিরোধী, না, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আপনি নামাজ পড়েন না, তার কারণ আপনাকে ভণ্ড পীরে বলেছে নামাজ পড়ার প্রয়োজন নাই, আমি জান্নাতে নিয়ে যাব। আজকে বহু মুসলমান নামাজ পড়ে না, ভরসা করেছে পীরের ওপরে, ভরসা করেছে মৌলবীর ওপরে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, এটা আমি কোরআন বলছি। 100টা মৌলবি সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। আপনি বলবেন হুজুর কোন মৌলবীর কথা শুনবো? আমার কথা মানতে হবে না আপনাকে। সকালবেলায় সবজি বাজার আছে না? না এখানে আছে। আচ্ছা, এরকম কোন ভালো লোক আছে, বুদ্ধিজীবী লোক, সকালবেলায় গিয়ে কানা বেগুন কিনবে না? ভালো, যদি কানা বেগুন আনে বউ কি বলবে? তুমি কানা নাকি গো, দেখতে পাওনি? বলবে না? বলবে না? তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা, টমাটোটা টিপে দেখে নিবে পচা কিনা। তুমি যখন মাছ কিনবে পেটটা টিপে দেখে নিবে। পচা আলুটা বুঝতে পারলেন, পচা টমাটোর বুঝতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, কানা হুজুর চিনতে পারোনি? কোরআন শুনেলেন, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলে দাও, যে সমস্ত হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকাবে নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবীরা কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে। আল্লাহর নবীর কবরে সিজদা করেছিলেন? হ্যাঁ, মদিনায়, মদিনায় রাসূলের কবরে সিজদা নেই। চাদর চড়িয়েছিলেন? পিঠটা ফাটিয়ে দেবে। ভেবে দেখুন, যিনি রাহমাতুল লিল আলামিন, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কারো কবরের জন্য সিজদা চলবে না। অবাক লাগে, দুঃখ লাগে, আপনি গিয়ে যেখানে সিজদা করছেন একবারও খোঁজ নিয়েছেন? আজকে বহু অমুসলিম ভাই তারা মাজারে যায়। কেন যায়? তারা জানে আমার আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মাটির তৈরি করে সিজদা করি, এটা মানুষকে পুঁতে দিয়ে সিজদা করছে। ওই জন্যে বছরে একটা করে আজমিরের চাদর পাঠায় কে? দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস মোদী বলছে বছরে একটা করে চাদর পাঠায় আজমির শরীফে খাজা বাবার মাজারে, এটা আমার নামে চাপিয়ে দিবে চাদরটা, যেন আমি সফলতা পাই। ভেবে দেখুন। আচ্ছা, আমি এক্ষুনি কোরআন শোনালাম, মুশরিকের জন্য দোয়া করা যাবে? কথা বলে না?
আচ্ছা, মোদিজি তাইলে মুমিন তো নাকি? তাহলে সে যে চাদর চড়াচ্ছে সে দোয়া কি করে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বড় কষ্ট লাগে। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? কথা বলে না? পবিত্র জায়গা। আপনার মমিনপুর কবরস্থানে কোন অপবিত্র লোক প্রবেশ করতে পারবে? পারবে না। বড় কষ্ট লাগে। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আর ফিল্মের আর্টিস্ট হারামের আওলাদরা ফরজ গোসল পর্যন্ত করে না, ওদের জন্মের ঠিক নাই, তারা আসছে বাবার মাজারে আশীর্বাদ নিতে। কত বড় দুঃখের বিষয়। আর যে হারামখোর গুলো আছে, খাদেম গুলো, এই হারামখোররা জীবনে নামাজ পড়ে না। চ্যালেঞ্জ দিলাম, যদি সূরা ফাতিহা ভালো করে শোনাতে পারে আমি আর জীবনে বক্তব্য দেব না। একটা খাদেমকে বলুন। আমার ভাই, আমি আপনাকে শিরক বুঝাচ্ছি, আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহকে চিনুন। আল্লাহকে, রাসূলকে। আজকে আমাদের এই পশ্চিম বাংলায় রঙ্গমঞ্চ হয়ে গেছে এই জলসার স্টেজ গুলোকে। আজকে যুবকরা সিলেক্ট করে বক্তাকে আসবে, ওই জন্যে কে আসে বক্তব্য দিতে? গল্প গুজবে ভরা বক্তা, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, বায়ান মুখস্থ করে বায়ান করছে, তাকে ডেকে দিচ্ছে। আজকে সমাজের অবস্থা। আপনি বলছেন যে আমি ইসলামকে ভালোবাসি, অথচ আপনি পাইকিরি নামাজ পড়েন। আমি তার প্রমাণ দিয়ে যাব ডোমকলে। পাইকিরি নামাজ। আজকে একটা চাচা কাজ করতো, আর কাজ করতে পারে না, বুড়ো হয়ে গেছে। চাচাকে বলছে, চাচা গো, তুমি তো আর কাজ পারো না, তো তুমি এক কাজ করো, আমাদের গ্রামের মসজিদে তুমি ঝাড়ু লাগাবে আর আজান দিবে 5 ওয়াক্ত, তোমাকে টাকা পয়সা বেতন দেবো না, তুমি খালি 3 বেলা খাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারি না, তার থেকে ভালো এই মসজিদে থাকবে। কেন? বিনা পয়সায় ফ্রি পাওয়া গেছে। 3 বেলা খালি ভাত দেবো চাচাকে, সকালবেলায় নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত, পয়সা নাই, পেটে ভাতে চাচা। আর এই পেটে ভাতে মুয়াজ্জিন রাখলে সমাজে আর গ্রামে আর একটা মুমিনপুরে ফেরেশতা থাকবে না। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করো, ফেরেশতার গায়ে না। ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নূর। যার নাম খয়রুন, সে বলছে আমাকে কে ডাকছিল, উঠে পড়ল। নামাজ শেষ, সবকিছু বরবাদ। আপনার এইটুকু ধ্যানে হলো না। আপনি বিটির বিয়ে দিতে গেলে 5 বার ছেলেটাকে যাচবেন যে ছেলেটা ভালো কিনা। আপনি ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজবেন। বহরমপুরে নেই, কলকাতা না হলে ব্যাঙ্গালোর যাব ভালো ডাক্তার দেখাতে। আর আপনার জিন্দগির ইবাদত, যার আজানের তারা শুদ্ধ আছে কিনা আপনি লক্ষ্য রাখবেন না। যার পেছনে নামাজ পড়বেন তার মধ্যে ইলম আছে কিনা, যাকে দিয়ে বক্তব্য শুনছেন কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা তার মধ্যে, আপনার জ্ঞান নেই। আমি হুগলি ডিস্ট্রিক্টে বায়ান করছি, 24 পরগনা থেকে এক বক্তা আমার থেকে অনেক জুনিয়র, সে বায়ান করছে। আমি তখন মসজিদে শুয়ে আছি, আমি এরপর উজু টুজু করে যাচ্ছি, মুখ হাত ধুয়ে। বায়ান কি চলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা চলছে। প্রশংসা করতে গিয়ে বক্তা এমন এক কথা বলছে যে কথাটা বলা মাত্র সে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলেন ইয়াসিন ভাইকে ভালোবাসি, ভালোবাসা ভালো জিনিস, অন্ধভক্ত হলে আপনি বিপদে পড়বেন। আজকে যতগুলো বাবা দুর্নীতি করেছে, ভারতের জেলের কুঠরিতে বসে আছে, এর আগে মানুষকে অন্ধভক্ত করেছে, তারপরে এদের ফায়দা লুটেছে। বাবা রাম রহিম জেলের কুঠরিতে 250 মেয়েকে ধর্ষণ করেছে। রাজা রামপাল 75,000 টাকা দামি একটা চকলেট খেত, স্যাক্সের চকলেট, আমেরিকা থেকে আনিয়ে নিজের স্যাক্সকে বাড়িয়ে এক দিনে 10টা মেয়ের সঙ্গে বলাৎকার করত জেলের কুঠরিতে। সে যখন দেখলে আমার ভক্তরা এত ভক্ত হয়েছে, আমি যা বলবো তাই মেনে নিবে, তখন তার ভক্তকে সে বলতে লাগলো, अगर तुम अपने बेटी के लिए आशीर्वाद चाहते हो तो तुम्हारे बेटियों को हमारे गुफा में भेजो। আমাকে ইয়াসিন, আমি এসছি, আমাকে যদি বলেন হুজুর আমার মেয়ের লেগে দোয়া করবেন, আমি কি বলবো? কামড়ার ভেতরে পাঠা।
এই হারামখোররা তাই করত। আর অন্ধভক্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজের লোক অন্ধভক্ত হয়েছে, আর বুঝে না কিচ্ছু। হুজুরকে বলে, হুজুর সুর দিয়ে বক্তব্য দেন, সুরে জলসা শেষ, বুঝলি কি? বুঝি নাই কিচ্ছু। আর এই সুর দিয়ে বক্তব্য দিলে মেয়েরা কি বলে জানেন? কি গলালো, কি সুন্দর গলা, এরকম বক্তা না হলে চলে? বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু। ও তো গলা শুনতেই চায় হুজুরের, খালি হুজুরের গলাটা কেমন। আরে বয়ান করছে কোরআন বিরোধী। একমাত্র পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ। কে বললাম? জোরে সোরে বলুন, কে? আল্লাহ। আমি ইয়াসিন যদি এখন বলি, আজকের স্টেজে যতগুলো বক্তা আছে তার মধ্যে সব থেকে বড় বক্তা আমি, জানবেন হচ্ছে সব থেকে মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো শিক্ষিত নাই, তার মতো বোকা মূর্খ আর কেউ নেই। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। কেন? পৃথিবীতে কেউ নিজের যোগ্যতা প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।